আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী আওয়ামীদের হামলা। এই হামলায় এই সন্ত্রাসী আওয়ামীরা এনসিপির যে মঞ্চ, সে মঞ্চতে আগুন ধরিয়ে দিয়েছে, চেয়ার ভাঙচুর করেছে এবং এই এনসিপির যে কর্মসূচি যাতে ভালো হয়, যাতে সেটা হয় সেজন্য যে নিরাপত্তা কর্মী ছিল, সেই নিরাপত্তা কর্মীর উপর তারা চড়াও হয়েছে, ইট পাটকেল ছুঁড়েছে। পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি পুরোটাই একদম নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। পরে সেনারা সেখানে উপস্থিত হয়েছেন এবং যৌথ বাহিনী সেখানে উপস্থিত হয়ে পরিবেশের মোটামুটি একটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে। তবে সবচেয়ে অপমানজনক এটাই যে একটা সাধারণ কিছু সংখ্যক গোষ্ঠী, কিছু সংখ্যক নেতাকর্মী, কিছু সংখ্যক সমর্থকদের বিরুদ্ধে এত দীর্ঘ একটা সময় লাগলো নিয়ন্ত্রণ নেওয়া। এটি চরম থেকে চরম অপমানজনক। এটি তো আরও অপমানজনক যে একটি বছর পার হয়ে গেল, এখন অবধি এই আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তাদের যে প্রাপ্য, তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার যে হবে, সে বিচার তা এখন অবধি কায়েম করা হয়নি। এটি এই তাওহীদবাদী দেশের জন্য অপমানজনক, লজ্জাজনক। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, এই আওয়ামী সন্ত্রাসী একটা হচ্ছে জঘন্য, বর্বর, ব্যক্তিত্বহীন একটা দল। কেন জানেন? প্রমাণ আছে আমার কাছে, আমি প্রমাণ ছাড়া কথা বলবো না। মাসিক আত-তাহরিক, অক্টোবর 2022। এই মাসিক আত-তাহরিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে সফরে গেছিলেন, সেই সফরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করা হোক। তাহলে চিন্তা করুন কোন পর্যায়ে এই বাংলাদেশের নেতৃত্বটা চলে গিয়েছিল, কোন পর্যায়ে চলে গিয়েছিল আমাদের এই স্বাধীন সার্বভৌমের অস্তিত্ব। যে একটা সাধারণ মুখ্যমন্ত্রী একটা দেশের সরকারকে প্রস্তাব দেয় যে আপনার দেশকে আমাদের অন্তর্ভুক্ত করুন। এই জিনিসটি আবার ফির ভারতের সবচেয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি, এই এনডিটিভিটা ঘটাও করে প্রচার করেছে। আর এনডিটিভি যখন ভারতের মধ্যে কোনো তথ্যাদি প্রচার করে, সেইখানে সেই জনগণের উপর এটার প্রভাব প্রতিপত্তি ব্যাপকভাবে কাজ করে। তাহলে এই আওয়ামী সন্ত্রাসীরা কতটা ব্যক্তিত্বহীন ছিল, আর সেই ব্যক্তিত্বহীনদের দল, সেই ব্যক্তিত্বহীনদের কিছু অনুসারী এখনও গোপালগঞ্জের মধ্যে মাথাচাড়া দিয়ে আছে। এটি সত্যি অপমানজনক। এই আওয়ামী সন্ত্রাসীরা দীর্ঘদিন থেকে আমাদেরকে আজ হুমকির মধ্যে তারা রেখে দিয়েছে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা হুমকির মধ্যে রেখে দিয়েছে। দীর্ঘদিন থেকে আমাদের পাকিস্তানি মুসলিম ভাইদের বিরুদ্ধে তারা বিষোদ্গার করেছে। তাদেরকে সন্ত্রাসী, বর্বর, তারপর লুটেরা ইত্যাদি বিভিন্ন নারী নির্যাতনকারী, ধর্ষণকারী ইত্যাদি বিভিন্নভাবে তাদেরকে চিত্রায়িত করা হয়েছে। শুনুন, বর্তমানেও আমরা এই কথাগুলো শুনতে পাচ্ছি, পাকিস্তান বিরোধী কথা, যা আমাদের এই তাওহীদবাদী অঞ্চলের জন্য এগুলো হুমকি। এগুলো তো বলে হচ্ছে, অর্থাৎ পাকিস্তান বিরোধী রাজনীতি তো করে হচ্ছে ভারতের প্রত্যেকটা নেতাকর্মী। তখন যে সে কথাবার্তা পাকিস্তান সম্পর্কে বলে ভারতের মোশরেকরা। আমরা হচ্ছে মুসলিম, পাকিস্তান হচ্ছে মুসলিম, কোনোভাবেই আমরা আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে এরকম ন্যাক্কারজনক কথাবার্তা বলতে পারি না। হ্যাঁ, কিছু অন্যায় করেছে, সেটা আমিও মানি, তবে তার থেকে দ্বিগুণ অন্যায় করেছে এই আওয়ামী সন্ত্রাসী এবং ভারতের এই জঘন্য বর্বর হিন্দুত্ববাদীরা। কাজেই বর্তমানে যে পাকিস্তান বিরোধী যে কথাবার্তাগুলো শোনা যাচ্ছে, আমি অনুরোধ করব যে আপনারা হে মুসলিম যুবক ভাইরা এইসব কথাবার্তা থেকে বিরত থাকুন। এইসব কথাবার্তা আমাদের জন্য হুমকি। আপনি মুসলিম, আপনাকে আক্রমণ করলে, আল্লাহ তাআলা যাতে না করে এরকমটা, আপনাকে আক্রমণ করলে আপনাকে আপনার মুসলিম ভাই ছাড়া কেউ পাশে দাঁড়াবে না। জি হ্যাঁ, কেউ পাশে দাঁড়াবে না। কাজেই আপনি যেদিন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, সেদিন থেকে মুশরিকরা আপনার শত্রু। জি হ্যাঁ, এদের বিষয়ে আপনি সতর্ক থাকুন। এটি হবে আপনার রাজনীতি, এটি হবে আপনার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। পাকিস্তানের সঙ্গে
হাত মিলিয়ে নিজেদের হাতকে শক্তিশালী করুন, এটি হবে বুদ্ধিমানের কাজ। ভূ রাজনৈতিকভাবে আপনি ছোট দেশ হওয়ার পরেও আপনি এই সন্ত্রাসী হিন্দুত্ববাদদের বিরুদ্ধে যখন তখন যেসব পদক্ষেপ নিতে পারবেন, যদি আপনি পাকিস্তানের সঙ্গে যদি আপনি সম্পর্ক ভালো রাখেন, ভূ রাজনৈতিক ক্ষেত্রে যখন তখন এই সন্ত্রাসী বর্বর হিন্দুত্ববাদীদেরকে কোণঠাসা করা যাবে। আপনাকে এগুলো মাথায় রাখতে হবে, তারপর কথাবার্তা বলতে হবে। আর এই আওয়ামী সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে বলে আজ এই দেশটাকে ওদের হাতে তুলে দেওয়ার একটা রাস্তা সহজ করে দিয়েছিল। ঠিক আছে, প্রশাসনকে বলবো আপনারা কঠিন হস্তে আওয়ামী সন্ত্রাসীদেরকে দমন করুন। আমরা চাই এই দেশটা তাওহীদবাদী মুসলিমদেরই থাক। আল্লাহ তাআলা যাতে এই দেশটা আমাদের তাওহীদবাদী মুসলিমদের হাতেই রাখেন, এই দেশে যাতে কোনো শিরকি শক্তি যাতে আক্রমণ না হয়, আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। এটাই। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা এদেশে নিরাপদ রাখুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।